বাজারে কিছুটা বাড়ার দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন বেচা বিক্রি হচ্ছে ভাইয়া? বেচা বিক্রি ঠান্ডা। ঈদের পরে বলে 4-6 মারবেন, পারতেছেন না? মারবো সময় আসলে। সময় আসলে মারবেন। সময় হয়নি। কৃষককে মারতে দিবেন না, নিজে মারবেন না? এবার কৃষক আর মারা লাগবে না। কৃষক তো 4 বছর ধরে ছক্কার ফোর খালি পিটাইতে আছে। ফের পিটাইছে, কিন্তু এবার তো শুয়ে পড়ছে। প্রতিবারই খালি ছক্কা মারবো, আউটও বোল্ড আউটও তো হইতে হয়। বোল্ড আউট করে দিলেন, বোল্ড আউট হলে কিন্তু খেলা শেষ করে দিবে কৃষক। নাহলে পরে আবার আপনার বাইরে থেকে আবার আগামীতে করবো। তাই একটা জিনিস হইলো কি, লাভ লস না হইলে হালাল হয় না। হালাল হয় না, ব্যবসায় হালাল হতে লাভ লস, যে কোনো জিনিসেই লাভ লস দুটোটা মিলাইয়া করতে হয়। কৃষক তো জনসেবা করে আপনাদের সাথে। কৃষক তো জনসেবা করে। কৃষক গত বছর 18 টাকার আলু বেচছে 70 টাকা কেজি। আপনারা বিক্রি করছেন, কৃষক তো বিক্রি করছে হয়তো বা 20 টাকা 30 টাকা। কৃষকের হাতেও থাকে। হিমাগার পার্টিটা করছে। কৃষক গত বছর কাঁচা আলু বেচছে 50-60 টাকা। দাম নাকি হিমাগারের আলু এখনো 22 টাকা যাচ্ছে। এই যে হিমাগারের আলু আমি কিন্তু নামাইছি, ওই মাল কত যাচ্ছে? এক গাড়ি নামাইছিলাম, 250 বস্তা বিক্রি করছি। এই কয় বস্তা আছে? কত কইছে নিছেন? এটা 20 টাকায় বিক্রি করছি। 22 টাকা চাইছেন? 21 টাকা চাইছি, বেচতে পারিনি, পরে 20 টাকা বিক্রি করছেন। হিমাগার কোথায় মাল? হিমাগার মাল রাজশাহী। আর বিক্রমপুর হিমাগার কবে বের হবে? সেটা দেরি আছে, আগামী সপ্তাহে বলে বের হবে। সম্ভব না, এই আষাঢ় মাস বললো আর কি এই যে মিসেস মোল্লা ট্রেডার্স। আচ্ছা, এই যে রসুন কত বিক্রি করছেন? এটা 90 টাকা। এটা 90 টাকা। আর এই যে বিক্রমপুরের আলু এগুলো কত বিক্রি করছেন? এটাই রাজশাহী হিমাগার। এইটাই রাজশাহী হিমাগার। এটাই বিক্রি করছেন কত? এটা 20 টাকা। এটা 20 টাকার। লালটা হইলো জয়পুর, ওইটা হইলো এই 16-17 টাকা। 16-17 টাকা। আর বিক্রমপুর আলুর খবর কি? বিক্রমপুর সাদাটা আজকে নাই, করে 15-16 এইভাবে এইটাই যাচ্ছে। আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? পেঁয়াজটা এটা হলো পাবনার করস, 48 টাকা বেচতেছে। 48 টাকা বিক্রি ক্রস। আর এটা হলো ফরিদপুরের রাজবাড়ির করস। এটা কত বিক্রি করছেন? এটা 47-48 টাকা। 47-48। আর এই সাইডের মালগুলো? এটা পাবনার, এটা কত বিক্রি করছেন? 48 টাকা। 48 টাকা। আর সুখসাগরের পেঁয়াজ? এটা নাই তো, নাই। ওইটা 45 টাকা 43 টাকা যায়। ওইটা ভালো হলে 50 টাকা যায়। ওইটার থেকে আমাদের দেশি পেঁয়াজটা খাওয়াটাই মনে করো উত্তম। না, ওইটা বড় সাইজ তো, বড় সাইজ তো, দাম হয়ে গেছে উল্টা। কারণ বাজার ঠিক আছে আপনার দৃষ্টিতে? বাজারে কিছুটা বাড়ার দরকার আছে কৃষক সবার জন্য। সবারই কিছুটা তো যাই বেশি আসছে লস হয়েছে। আলু পেঁয়াজ এখন লস হয়েছে, এখনো লস হয়। আর এই পেঁয়াজ তো এখন দিন যাইবো আরো শুকাই যাবো। এটা মনে করেন যে কি দেখা যাবো এই আরো 15 দিন 20 দিন পরে, যত পিছন থেকে বেচতে গেলেই আপনার দেখা যাবো এটা আরো ঘাটতিও হইব, তখন পড়তে আরো গিয়া বেশি পড়বো। ঠিকানা মিরপুর 11, আলুপট্টি। মোবাইল নম্বর 01726059803। মোহাম্মদ মাইনুদ্দিন। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই যে আদা বিক্রি করছেন কত? আদা আজকে বিক্রি হচ্ছে ভাই 35-30। 35-30। এটা কি চায়না? চায়না জিরা আদা বলে। চায়না জিরা আদা বলে। আর কেরালা আদা যাচ্ছে কত ভাই? কেরালা আদা বাজার হইলো কি আপনার 550, মানে পাল্লা বিক্রি করতেছে। আর এমনি বস্তা কাটা চলে হইলো কি আপনার 90 টাকা। 90 টাকা যাচ্ছে এইটা। আচ্ছা, আর এই যে রসুনের খবর কি? এটা রসুনের কালকে তো আজকে একটু বাজার বেশি, 135-30 সর্বনিম্ন বিক্রি হচ্ছে। 135-30 সর্বনিম্ন বিক্রি হচ্ছে। আর এই হোয়াইটটা কত বিক্রি হচ্ছে? হোয়াইটটা সর্বনিম্ন বিক্রি হচ্ছে 45-42 পর্যন্ত বিক্রি হচ্ছে। 45 চাওয়া, 42 বিক্রি করা। আর মরিচের বাজার কেমন? মরিচের বাজার আগের মতোই আছে, 300-310। আর এমনি বস্তা কাটা নিলে 250 টাকা। এই তো বাজার। ঠিকানা 01642397125। ধন্যবাদ।